রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মুখে হাদিস বর্ণনা করেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, এই হাদিসটা বুখারী শরীফের 35 এবং 48 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী ইরশাদ করেন, শরীফের মধ্যে 39 নম্বর হাদিস, বুখারী শরীফের মধ্যে 39 নম্বর হাদিস। এই বুখারী এবং মুসলিম উভয় হাদিসের কিতাবকে বলা হয় মুত্তাফাকুন আলাইহি। উভয় হাদিসের কিতাবের মধ্যে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যা বলবেন, মুসলিম রাহমাতুল্লাহ তা বলবেন, এর ব্যাখ্যা এই শরীফ কোন লেখক করেন নাই, একটা হাদিস করে দেওয়া হলো না করেন নাই। এই জন্য কোন হাদিসকে বলা হয় সহিহাইনে বলা হয় বুখারী এবং মুসলিম হাদিসের কিতাবকে। ওই হাদিসের মধ্যে রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বর্ণনা করেছেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা সবাই চিনি, উনি অনেক বড় তাফসীর জগতের সম্রাট বলা হয়। আল্লাহর নবী যত তাফসীরগুলো বলেছেন, যত তাফসীরগুলো রাওয়ায়াত করেছেন, ইবনে আব্বাস থেকে অনেক পরিমাণে তাফসীর বর্ণনা করা হয়েছে। ওই তাফসীরগুলোর ব্যাপারে কখনো আপনি আমি তার মত নিয়ে খণ্ডন করবো বা এলহাম লাগাবো এমন যোগ্যতা এখন আল্লাহ তাআলা কাউকে দেন নাই। ওই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াইসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআরবাঈনা ফামাকাসা বিমাক্কাতা ফামাকাসা বিমাক্কাতা সালাতাতা আশারাতা সানা। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নবুয়ত প্রাপ্তির প্রকাশ করেছেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছরের মাথায় আল্লাহ তাআলা নবুয়ত দান করেছেন। তা আল্লাহ তাআলা নবুয়ত